আপনারা জানেন বিগত ফেসিবাদী আমলে আমাদের মসজিদগুলো ছিল সবচেয়ে বেশি অবহেলিত অবস্থায়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আমাদের নারীদের জন্য যে মসজিদটি আছে এখন পর্যন্ত সেটা ভঙ্গুর অবস্থায়, এবং যতগুলো মসজিদ আছে এখানে মেয়েদের হল বলেন অথবা হচ্ছে কমন রুমগুলোতে যে মসজিদগুলো আছে সেগুলো খুবই জীর্ণ অবস্থায়। তো আমরা ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে আমরা প্রায়োরিটি বেসিসে আমাদের যারা বোনরা আছে, নারীরা আছে, তারা যেন সুন্দরভাবে তাদের নামাজ পড়তে পারে, সেজন্য আমাদের এই মসজিদগুলো এবং কমন রুমগুলো সংস্কার করার জন্য উদ্যোগ হাতে নিয়েছি। এবং আমাদের এই উদ্যোগে সহায়তা করেছে ইনসাফ। আপনারা জানেন বিগত সময়ে জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর যে অসংখ্য কার্যক্রম হাতে নিয়েছিল এবং প্রত্যেকটা সফলতার সাথে শেষ করেছে। তো আমরা এই ধরনের উদ্যোগগুলো আমরা সবসময় অব্যাহত রাখব। আমরা যে বলেছিলাম শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। ইতিমধ্যে আমাদের প্রাইমারি অনেকগুলো কাজ আমরা করেছি। শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আমাদের রেগুলার মেডিকেল ক্যাম্প হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করা এবং মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ইকুইপমেন্টের ব্যবস্থা করা এবং মেডিকেল সেন্টার কেন্দ্রিক যেই সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেট ভেঙে দেওয়া। একই সাথে আমাদের হলের ক্যান্টিনগুলোর খাবারের মান বাড়ানোর জন্য আমরা স্টেক হোল্ডারদের সাথে বসেছি। একই সাথে খাবারের দাম যেন সুলভ মূল্যে থাকে সেটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের হলে প্রত্যেকটা রুমে শিক্ষার্থীরা যেন রাতে সুন্দর করে ঘুমাতে পারে, ছারপোকা মুক্ত করার জন্য আমরা উদ্যোগ হাতে নিয়েছি। অনাবাসিক শিক্ষার্থী যারা আছে তারা তাদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল একটা অ্যাপস ডেভেলপ করা, সেটার কাজও আমরা শেষ করেছি। এখনও ট্রায়াল অ্যান্ড এরর পজিশনে আছে, আবার নতুনভাবে ডেভেলপ হয়েছে। যতগুলো এরর এসেছে আশা করি আপডেট ভার্সনে সেগুলো আর থাকবে না। ক্যাম্পাসে শাটল বাড়ানোর জন্য আমাদের উদ্যোগ আমরা হাতে নিয়েছি এবং প্রতিনিয়ত শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব আমাদের কাজগুলো জারি আছে। তো আমরা যে বলেছিলাম শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং সেই স্বপ্নের ক্যাম্পাসের অংশ হিসাবে আমাদের এই কার্যক্রমগুলো পরিচালিত আছে। এবং আমরা যে 36টা সংস্কার প্রস্তাবনার কথা বলেছিলাম, ইতিমধ্যে অধিকাংশ প্রস্তাবনাগুলোই আমরা কাজ করছি এবং আমরা মূলত পলিসিগত জায়গায় কাজ করছি। প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে চাই যেন ভবিষ্যতে আর কেউ এসে আর কখনো এই বিশ্ববিদ্যালয়কে পিছনের দিকে না নিয়ে যেতে পারে। তো প্রত্যেকটা জায়গায় সে পলিসিগত জায়গায় কাজ করার জন্য আমরা কাজ করছি। সকল অংশীজনদের সাথে আমরা বসে একসাথে কাজ করছি। হল সংসদ, কেন্দ্রীয় সংসদ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সব জায়গায় আমরা টিম হয়ে কাজ করছি। আশা করছি ইনশাল্লাহ আমরা আমাদের যেই ইস্তেহার দিয়েছি সেগুলো তো বাস্তবায়ন করবো। আমরা তার সাথে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ।